আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি ঈদের সকালের নতুন একটি ব্লগে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে আয়োজন। প্রবাসে আমাদের ঈদ কেমন কাটে? প্রবাসে আমাদের ছোট ছোট জিনিসের মাঝে আনন্দ খুঁজে নিতে হয়, সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আশা করি বরাবরের মতো আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। সকাল সকাল উঠে সব খাবারগুলো সার্ভ করে নিচ্ছি। পুডিংটাকে আনমোল্ড করে নিচ্ছি। পুডিংটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মিষ্টি আইটেমের মধ্যে আমার বাচ্চারা যে খাবারগুলো পছন্দ করে বেশি, আমি সেই খাবারগুলোই বানিয়েছি। আর নোনতা আইটেমের মধ্যে বানিয়েছিলাম নিমকি। নিমকি আর মিষ্টির কম্বিনেশনটা আমার খুব পছন্দ। প্রতি ঈদে নতুন কিছু একটা আইটেম হয়ে থাকে বানানো, যা আগে কখনো বাসায় বানিয়ে খাওয়া হয়নি। এইবারও বানানো হয়েছে অ্যারাবিক ফেমাস সুইট ডিশ বাকলাভা। খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। সবার আগে বাকলাভাই শেষ হয়ে গিয়েছিল, এতটা পছন্দ করেছে বাচ্চারা। সব খাবারগুলো সার্ভ করে নিলাম। এর মাঝে আমার ছোট্ট টুনটুনি উঠে গেছে, তাকে আমি ঈদ মোবারক বলছি, সে একটা ছোট্ট করে হাসি দিল। সকালে উঠে দুপুরে রান্নাটাও করে ফেলেছিলাম, যাতে সারাদিন বাচ্চাদের টাইম দিতে পারি। তাছাড়া আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আবার কাজে চলে যাবে। বড় মেয়ে কলেজে যাবে। খুব বেশি একটা রান্না করিনি, পোলাও, গরুর মাংস আর বেগুন ভাজি করেছি। রান্নাটা শেষ করে বাচ্চাদের নাস্তাটা করিয়ে নিচ্ছি আর নিজেও নাস্তা করে নিচ্ছি। খাবারের টেবিলে মিষ্টি আর বাকলাভা নিয়ে তো এক প্রকার যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। কে আগে নেবে সেটার প্রতিযোগিতা চলছিল। যেভাবে ঈদ কাটুক, যেমনই কাটুক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কখনো কোনো কিছু নিয়ে আফসোস করতে নেই। আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমার টুনটুনি পাখিটা একা একাই খাওয়ার চেষ্টা করছে, কিন্তু ছোট মানুষ হিসাবে অনেক খাবার হয়ে গেছে। কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝতেই পারছে না। আমার ঈদের আইটেমগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমাদের নাস্তা করা হয়ে গেছে, সব কিছু গোছগাছ করে এখন একটু ক্লিন করে নিচ্ছি। এখন বাচ্চাদের গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে দেব। এইবার ঈদ উপলক্ষে তেমন কোনো কেনাকাটা করিনি, নতুন পোশাক ছিল ওটাই পরিয়ে দিয়েছি। তার একটা কারণ আছে, জানতে হলে পুরো ব্লগটা দেখতে থাকুন। এই তো দুইজন গোসল করে নতুন পোশাক পরে বসে আছে। দুপুরে খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার কাজে লেগে পড়েছি। আমরা রাত্রে বারবিকিউ খাবো, এজন্য মুরগির রানগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। ঈদের দিনগুলোতে একটু স্পেশাল কিছু করা ট্রাই করি। বাচ্চাদের পছন্দের জিনিসগুলো আমি করে থাকি, যাতে বাচ্চাদের ঈদের দিনটা একটা স্পেশাল দিন মনে হয়। কথা বলতে বলতে আমার মাংসগুলো ক্লিন করা হয়ে গিয়েছে। পানি ঝরিয়ে ম্যারিনেট করব। প্রয়োজনীয় মশলা দিয়েছি, মাখিয়ে নিচ্ছি। আমি একদম সহজভাবে বারবিকিউটা করি। রেসিপি চাইলে অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে, খুব তাড়াতাড়ি রেসিপিটি পেয়ে যাবেন। ইয়োগর্টের সঙ্গে সব মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন মুরগির রানগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। 2 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। চাইলে ম্যারিনেট করে সারা রাতও রাখতে পারবেন। যত বেশি টাইম হবে ভেতরে মশলাটা তত বেশি ভালোভাবে ঢুকবে। হাতে অনেকটা সময় ছিল, ভাবলাম একটু প্যাকিং করে নিই। নিশ্চয় ভাবছেন কোথায় যাচ্ছি।
আমরা যাচ্ছি নিজের মা ও মাটির কাছে 8 বছর পর। অনেক দিন পর বাবা মা প্রিয়জনদের সাথে দেখা করতে, একটু চোখের দেখা দেখতে 7 সমুদ্র 13 নদী পার হয়ে স্বপ্ন যাচ্ছে বাড়ি আমার। তেমো থেকে বাচ্চাদের অনেক কিছু অর্ডার করেছিলাম, সেগুলো আনপ্যাক করেছিলাম। সবার জন্যই অল্প অল্প করে গিফট নিয়েছি। কারো পছন্দ হবে, কারো হবে না, কিন্তু এই গিফটগুলোতে কতটা ভালোবাসা লুকিয়ে থাকে সেটা কিন্তু কেউ দেখে না। একটা লাগেজ গোছাতে গোছাতেই 2 ঘন্টা লেগে গেল। গোছাতে গোছাতে এইদিকে সময় হয়ে গেছে বারবিকিউগুলো করে নেবার। কিছু জিনিস গুছিয়ে 9টার দিকে কয়লায় আগুন ধরাতে বসলাম। কয়লাতে আগুন ধরে গেছে, আরেকবার রানগুলো ভালোভাবে ম্যারিনেট করে নেব। একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে রানগুলো দিলে লেগে যাবে না। এখন একটু উল্টে দিচ্ছি, আর এইভাবে বারবার উল্টে পাল্টে দিতে হবে, তাহলে সব দিক থেকে খুব সুন্দরভাবে মাংসটা কুক হয়ে যাবে। মাংসগুলো প্রায় হয়ে এসেছে। আমার বাচ্চাদের খুব প্রিয় একটা খাবার এটা। তাদের আর তর সইছে না, কখন হবে সে আশায় বসে আছে। এই 4টা রান আমার হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর সেমভাবে আমি বাকিগুলো করে নেব। মার্কেটে ফ্রেশ রুটি পাইনি, পরে এইরকম প্যাক রুটি এনেছে। এইগুলোকে আমি এখন ওভেনে বেক করে নেব। এটা খেতেও কিন্তু খুব খারাপ লাগে না, ভালোই লাগে। বারবিকিউ হয়ে গেছে, খাবারের জন্য সার্ভ করে নিয়েছি। এগুলোর মাঝে আমরা আমাদের ঈদের আনন্দ খুঁজে নিই। কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। কিপ ওয়াচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।